হাটে গবাদি পশুর সরবরাহ কেমন দেখছেন আর দাম কেমন চাইছেন বিক্রেতারা জানাবেন। আমি এখন রয়েছি সাতক্ষীরা সদরের আবাদের হাট পশু হাটে। এখানে আমি এসে যেটি দেখছি যে গবাদি পশুর মোটামুটি সরবরাহ কিন্তু যথেষ্ট রয়েছে এবং হাট মূলত দুপুরের পরেই যে জমজমাট পরিবেশ সেটি শুরু হয়। এখন গবাদি পশু এরই মধ্যে বিভিন্ন খামারিরা বা ব্যবসায়ীরা তারা কিন্তু নিয়ে আসছেন এবং এখানে এসে আমরা বিভিন্ন ব্যবসায়ী বা যারা সাধারণ ক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পারছি এখানে এবছর মোটামুটি গবাদি পশুর যে চাহিদা সেটি রয়েছে এবং যে বেচা বিক্রি খুব বেশি শুরু হয়েছে এমনটি বলা যাবে না। হয়তো কোরবানি ঈদ যত সামনে ঘনিয়ে আসবে তত এই বেচা বিক্রির পরিমাণটা বাড়বে এবং দাম নিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। ক্রেতারা বলছেন দাম বেশি চাইছেন আর বিক্রেতারা বলছেন এবার গবাদি পশুর দাম কম। তো আমরা একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে চাই, আমরা একটু জানতে চাই এবার গবাদি পশুর বেচা বিক্রি কেমন চলছে, এবার দাম কেমন? গরুর দাম ভালো, মোটামুটি মানে কেনা বেচা শুরু হবে একটু পরেই, বেলা 2টার পরের থেকে আস্তে আস্তে সাতক্ষীরা বা বিভিন্ন জেলা থেকে ক্রেতারা এখানে আসতে শুরু করবে। একটু মানে বেলা 3টার পরের থেকে গরু কেনা বেচা শুরু হবে ইনশাল্লাহ। কোন গরুর চাহিদা সব থেকে বেশি? চাহিদা মানে ছোট গরু 120-30, 200-র ভিতরে গরু একটু চাহিদা ভালো মোটামুটি। যত শুনছিলেন মাঝারি সাইজের যে গরু রয়েছে সেই গরুর মূলত চাহিদা বেশি রয়েছে। সাতক্ষীরা জেলায় 1,20,000 গবাদি পশু মজুত রয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে এবং কোরবানির চাহিদা রয়েছে 1,01,000 পশু। জ্যোতি।